সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি, প্রভাষক, আইসিটি নওবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে কিভাবে ওয়েবসাইটের কোন ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ব্যবহার করতে হয় এবং ইমেজ যুক্ত করতে হয়। তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা শেষে তোমরা ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার ও ইমেজের ব্যবহার দেখাতে পারবে, ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করতে পারবে এবং ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড ইমেজও যুক্ত করতে পারবে। প্রথমেই আমরা দেখে নেব আসলে কিভাবে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে হয়। ওয়েব পেজগুলো সাধারণত সাদা রঙের হয়ে থাকে, সেটিকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন রঙের ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করা হয়। ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ডকে রঙিন করার জন্য ব্যবহার করা হয় বডি স্টাইল ট্যাগ। আর বডি স্টাইল এই ট্যাগটির মাধ্যমেই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের বডিটাকে বিভিন্ন স্টাইলে পরিবর্তন করে ফেলা যায়। এই বডি স্টাইল ট্যাগের মধ্যে বডি স্টাইলের ব্যাকগ্রাউন্ড কালার নেম নামে একটা অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হয়। একটা ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করতে হলে আমাদেরকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগটার নাম বডি। কারণ একটা ওয়েব পেজের যে অংশে কন্টেন্টগুলো প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয় সেই অংশটাকে বলা হচ্ছে বডি, এবং সেই বডির পিছনের কালারটা যদি পরিবর্তন করতে চাই, যেটাকে আমরা এক কথায় ব্যাকগ্রাউন্ড বলে থাকি, সেটিকে যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে একটা অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে। সেই অ্যাট্রিবিউটসটি হচ্ছে স্টাইল, এবং অ্যাট্রিবিউটসের ভ্যালু হবে ব্যাকগ্রাউন্ড কালার নেম। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে একটি ট্যাগ আমরা ব্যবহার করেছি বডি স্টাইল, সেই বডি স্টাইল ট্যাগের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার নেম দিতে চাচ্ছি। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার নেম হিসেবে পিঙ্ক একটা কালার ব্যবহার করেছি, এবং পিঙ্ক কালার ব্যবহার করার ফলে কি হবে, ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটি পরিবর্তন হয়ে যাবে। নিচে আমরা দেখতে পাচ্ছি H1 ট্যাগের মধ্যে আরেকটা স্টাইল অ্যাট্রিবিউটস ব্যবহার করেছি। সেই স্টাইল অ্যাট্রিবিউটস এর একটা ভ্যালু দিয়েছি কালার ব্ল্যাক। এক্ষেত্রে যে টেক্সটটি ব্যবহার করা হচ্ছে, টেক্সটের কালারটি ব্ল্যাক হবে, আর যে বডি রয়েছে বডির কালারটি কিন্তু পিঙ্ক হয়ে যাবে। আমরা যদি এখন এটিকে ব্রাউজারে প্রদর্শন করি তাহলে এটাকে এমনই দেখতে পাবো, যেহেতু বডি স্টাইলের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটি আমরা পিঙ্ক করে দিয়েছি, এবং তার মধ্যে যে টেক্সটটা রেখেছি টেক্সটের কালারটা কিন্তু আমরা আসলে ব্ল্যাক করে দিয়েছি। চাইলে টেক্সটের কালার আমরা যে কোনো ভাবে পরিবর্তন করে দিতে পারি, কিন্তু আজকের আলোচনা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে, সেই কারণে আমরা ফোকাস করছি ব্যাকগ্রাউন্ড কালারের দিকে। ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডকে রঙিন করার জন্য অ্যাট্রিবিউটস হিসেবে আরো ব্যবহার করা যায় সেটি কালার কোড। আমরা একটু আগে যেটা করলাম কালার নেম, কালার নেম দিয়ে আমরা কতিপয় কিছু নাম আমরা বলতে পারবো। এক্ষেত্রে নামের স্পেলিং যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু কাজ করবে না, কাজে বেটার হচ্ছে কোড ব্যবহার করা। কোড ব্যবহার করতে গেলে একইভাবে ব্যাকগ্রাউন্ড কালার, ইতিপূর্বে কালারের আগে একটা নাম দিয়েছিলাম, কালারের পর একটা নাম দিয়েছিলাম, এখন যেটি দিলাম কালারের পর একটা কালার কোড দিয়েছি। এই কালার কোডটি কিভাবে ব্যবহার করা, এটা আমরা যেদিন টেক্সট কালার নিয়ে কথা বলেছিলাম সেদিন আমরা এটা আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে এটি আসলে হেক্সাডেসিমাল কোড ব্যবহার করা হয়ে থাকে। ইলেকট্রনিক মিডিয়ার তিনটে যে মূল কালার রেড, গ্রিন এবং ব্লু, প্রথম দুইটা ডিজিট রেডের জন্য, তারপরে দুইটা ডিজিট গ্রিনের জন্য, তারপরে দুইটা ডিজিট হচ্ছে ব্লুর জন্য। এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডের একটা কোড ব্যবহার করেছি সেই কোডের কারণে কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডের কালারটি এমন হয়ে গিয়েছে। এখন আমরা দেখবো যে একটা ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কিভাবে ছবি ব্যবহার করা যায়। আমরা যেটা দেখলাম যে ব্যাকগ্রাউন্ডে কিভাবে কালার দেওয়া যায়, কিন্তু এখন দেখবো যে ব্যাকগ্রাউন্ডে কিভাবে ছবি দেওয়া যায়।
ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড গুলোকে আবার আকর্ষণীয় করার জন্য ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে কখনো কখনো বিভিন্ন ধরনের ছবিও ব্যবহার করা যায়। তো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করার জন্য ব্যবহার করা হয় বডি ট্যাগ। সেই বডি ট্যাগের মধ্যেই আমাদেরকে কি করতে হবে, অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে। আর অ্যাট্রিবিউটসটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এবং সেই ব্যাকগ্রাউন্ড হিসেবে কি হবে, একটা ইমেজ হবে। যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার দিতাম তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর একটা কালারের নাম লিখতাম। কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি ইমেজ দিতে চাই তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডের পরে ইমেজ নেমটি লিখে দিতে হবে। এখানে বডি ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড, অ্যাট্রিবিউটস নেম, তারপর ইকুয়াল সাইন দিয়ে অ্যাট্রিবিউটস ভ্যালু হচ্ছে একটা ইমেজ নেম। এখানে ইমেজ নেম যেটা বলা হচ্ছে কলেজ ডট জেপিজি, জেপিজি হচ্ছে ইমেজ টাইপ এবং কলেজ এইটি হচ্ছে মূলত ইমেজ নেম। তোমাদেরকে ইমেজ যুক্ত করতে হলে অবশ্যই ইমেজের নামটা যে স্পেলিং সেটি পারফেক্ট লিখতে হবে, পাশাপাশি ইমেজের টাইপটা কি ডট দিয়ে টাইপটা লিখে দিতে হবে। এক্ষেত্রে আরেকটা জিনিস কিন্তু মাথায় নিতে হবে, তোমাদের ওয়েব পেজটি ড্রাইভের যে ফোল্ডারে যেখানে অবস্থান করছে ছবিটিকে সরাসরি যদি সেখানে রেখে দাও তাহলে কিন্তু সরাসরি নাম লিখে দিলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। যদি এমন হয় যে ওয়েব পেজটি একটা জায়গায় অবস্থান করছে, ছবিটি অন্য জায়গায় অবস্থান করছে, তাহলে কিন্তু সরাসরি নাম দিলে আসবে না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোথায় আছে তার সোর্সটা ভালো করে বলে দিতে হবে। সেক্ষেত্রে এই সোর্সগুলো টাইপ করা অনেকটা জটিল হয়ে যাবে। বেটার হচ্ছে যেখানে ওয়েব পেজটি রয়েছে সেখানে ছবিটাকে নিয়ে আসা। অনেক সময় ছবিটাকে একটা ফোল্ডারের মধ্যে রেখে দিয়ে জাস্ট ফোল্ডারের নাম লিখে স্ল্যাশ দিয়ে ছবির নাম লিখে ছবির টাইপটি বলে দিলে কিন্তু হয়ে যায়। এক্ষেত্রে যদি আমরা দেখি যে ছবির ব্যাকগ্রাউন্ডটি, যে ছবিটি দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডে ছবির নামটি লিখে দেওয়ার ফলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ছবির নাম দেওয়াতে টেক্সটের নিচে ব্যাকগ্রাউন্ডটি চলে আসছে এবং উপরে যে টেক্সটটি রয়েছে টেক্সটের কালার হিসেবে আমরা একটা কোড ব্যবহার করেছি। এখানে আর জি রেড এবং গ্রিন দুইটা ফুল দেওয়া আছে, ব্লু দেওয়া হয়নি, তাই এখানে টেক্সটের কালারটি আসলে হলুদ হয়ে গিয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি আমরা ব্যবহার করেছি সেই ইমেজটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়ে গেছে। এভাবে কিন্তু আমরা একটি ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কালারের পাশাপাশি ছবিও কিন্তু ব্যবহার করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষে তোমাদের কাছে যে প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের রং যুক্ত করতে কোন অ্যাট্রিবিউটসটি ব্যবহৃত হয়, ব্যাকগ্রাউন্ড, ব্যাক, স্টাইল নাকি কালার? অ্যাট্রিবিউটস। ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের রং বা কালার যুক্ত করতে হলে কোন অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হয়, ব্যাকগ্রাউন্ড, ব্যাক, স্টাইল নাকি কালার? আজকের আলোচনাটি খুব সংক্ষিপ্ত ছিল এবং সংক্ষিপ্ত আলোচনাটি আমরা খুব সহজে মনে রাখতে পেরেছি এবং আমরা সহজে বলতেও পেরেছি যে অ্যাট্রিবিউটস হিসেবে যেটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে স্টাইল। এবারের প্রশ্ন হচ্ছে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করতে হলে কোন অ্যাট্রিবিউটসটি ব্যবহৃত হয়, ইমেজ, ব্যাকগ্রাউন্ড, পিকচার নাকি ব্যাক? ছবি যুক্ত করতে হলে ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করতে হলে কোন অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হয়, ইমেজ, ব্যাকগ্রাউন্ড, পিকচার নাকি ব্যাক? ছবি যুক্ত করতে হলে। তো আমরা আলোচনায় যেটা দেখলাম যে আসলে ছবি যুক্ত করতে হলে যে অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কালার যুক্ত করতে হলে যে অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে স্টাইল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড, কালার এবং ইমেজ কিভাবে ব্যবহার করতে হয়, ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড, কালার কিভাবে যুক্ত করতে হয় এবং দেখলাম হচ্ছে ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড, ইমেজ কিভাবে যুক্ত করতে হয়। এর সাথে শেষ করছে আজকের আলোচনা। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।